আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। লম্বা একটা ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসার পরে না খুব একটা বেশি ভালো লাগছে না, কেমন একটা অলসতা কাজ করে। আর বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি করে, তো সেই জন্য আসলে মনটাও ভালো লাগছিল না। তো এদিকে কিছু পাকোড়া বানিয়ে নিলাম, চায়ের সাথে খাওয়া যাবে আর কি। আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠে তেমন একটা নাস্তা পছন্দ করি না, দেখা যায় যে খুব একটা বেশি ভারী খাবার খাওয়া হয় না। বাসায় থাকলে সব সময় পাউরুটি, কেক, তারপরে বিস্কিট এগুলোর সাথে দেখা যায় চা খাওয়া হয়। এটাই থাকে আমার সকালের নাস্তা। তো যাই হোক, এদিকে মেয়ের বাবা অফিসে চলে গেছে আর বাচ্চারা এখন খেলছে। তো আমি একটু রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। দেখা যায় যে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, তো সেই জন্য আর খুব একটা বেশি সব কিছু গুছাতে পারি না। তো মেয়ের বাবা যখন অফিসে চলে যায় তারপরে আমি রুমগুলো গুছিয়ে নিই। সকালের কাজগুলো সব ঝটপট করে শেষ করে নিলাম। আর আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে যাবে, অনেকগুলো কাজ আজকে পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে আর বাহিরেও যেতে হবে কয়েকবার। তো যাই হোক, সকাল সকাল কাজগুলো শেষ করে আমি এখন দুই বাচ্চাকে নিয়ে বের হয়ে পড়লাম। আমি ছোটটাকে টিকা দিতে নিয়ে যাব। রোদ 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 রোদে দাঁড়ানো যাবে না, এদিকে আসো। এই যে আমরা রিক্সা পাইছি, চলো। ম্যাটারনি হসপিটালের কাছে খুব এদিকে দেখো, এইখানে দেখো, হাসো। স্মাইল করছো? কত কত খুব সুন্দর হতো। ওটা খুব সুন্দর। আপু আসবে। হ্যাঁ আপু তো আমি কোথায় যাচ্ছি? ওয়াও 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 মা ওইটাই। তো এদিকে রাদিয়া বুড়িকে আমি টিকা দেওয়ার জন্য নিয়ে এসেছি, আর ওকে টিকাটা দিয়ে তারপরে আবার বাসায় চলে যেয়ে রান্নাবান্না করতে হবে। রাদিয়ার টিকা দিয়ে তারপরে বাসায় চলে এসেছি, এসে ঝটপট করে রান্না করেছি। এখানে বেলে মাছ, তারপরে মিষ্টি কুমড়া ঘন্ট করেছি, আর এদিকে মাসকলাইয়ের ডাল রান্না করেছি। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। তো এখন হচ্ছে রুমাইসাকে খাওয়াবো, আর রুমাইসাকে খাওয়ানোর পরে আমি ওদেরকে নিয়ে আবার একটু বাহিরে যাব। আমার বাইরে একটু কাজ আছে, তো সেগুলো শেষ করে তারপরে বাসায় এসে ওদেরকে আবার ঘুম লাগাতে হবে। তো ঠিক আছে, একটু পরে আবারও ক্যামেরাটা অন করব। তো খালা এদিকে কাপড় চোপড় ধুয়ে রেখে গিয়েছিল, তো সেগুলো এখন বারান্দায় মেলে দিচ্ছি। অল্প কিছু কাপড় থাকে, তো সেই কারণে আর ছাদে যাওয়া হয় না, বারান্দাতেই দিয়ে দেই। আর তার ফাঁকে অল্প একটু সময় পেলাম হাতে, তো মনে হলো যে রাদিয়া বুড়িকে যেহেতু রেডি করিয়েছি, ডাক্তারের কাছে যাব আর বাইরে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো ভাবলাম যে ওর 6 মাসের কিছু ছবি তুলে ফেলি, কারণ ছবি তুলবো করে আসলে 6 মাস পার হয়ে গেল, কিন্তু ছবি আর তোলা হয় নাই। তো সেই জন্য অনেক কষ্ট করে কয়েকটা ছবি নিতে পেরেছি। এদিকে রুমাইসা বুড়ি তো খুবই বিরক্ত করছিল, তার সাথে রাদিয়া বারবার ওর বড় আপুকে দেখছিল। আর এই যে তাকে যত আমি শুয়ে রাখছিলাম, সে তত বারবার করে এই যে বসে পড়ছিল, যার কারণে আর সেভাবে ছবি নিতে পারি নাই। হ্যাঁ, তো তারপরে আবারও ড্রেস চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এখন আমি রাদিয়া বুড়িকে নিয়ে তারপরে রুমাইসাও যাবে, অবশ্য ওর বাবাও এসেছে, ওর আব্বু আজকে অফিস থেকে একটু ছুটি নিয়ে এসেছে। তো আমি এখন যাচ্ছি, প্রথমে আমি একটু ডাক্তার দেখাবো, রেগুলার চেকআপের জন্য যাচ্ছি। আর তার সাথে আরও কিছু কেনাকাটা আছে, তো সেগুলো শেষ করব। তারপরে আবার বাসায় এসে বাচ্চাদেরকে ঘুম লাগাতে হবে, দুপুরের দিকে যাচ্ছি আর কি। কারণ দেখা যায় যে 3টা-4টার মধ্যে ওরা আবার ঘুমিয়ে যায়। তো এর মধ্যে যদি কাজগুলো শেষ করে আসতে পারি তাহলে ওদের আর ঘুমের ডিস্টার্ব হবে না আর কি। আমি আসলে বাচ্চাদের জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, আগে থেকে ডাক্তারের কাছে সিরিয়ালটা দেওয়া ছিল, কিন্তু রাস্তায় গিয়ে আবার জ্যামে আটকে পড়লাম, কারণ এদিকে ট্রেন আসছিল।
তো যাই হোক, বাসায় চলে এসেছি। আর এদিকে মেয়ের বাবা মানে কে যেন বাচ্চাদের জন্য চকলেট দিয়েছে। তো সেখানে 2টা ডেইরি মিল্ক ছিল আর একটা কিটক্যাট ছিল। তো যেহেতু বড় মেয়ে আমার ঘুমিয়েছিল, তো এই ফাঁকে আমি টুক করে কিটক্যাটটা খেয়ে নিব। মানে কিটক্যাট আমার সব থেকে পছন্দের চকলেট। তো এটা চোখের সামনে পেলে আসলে বাচ্চাদের সাথেও শেয়ার করা যায় না। মানে এটা মনে হয় যে নিজেই খেয়ে নেই। আর খুব একটা আমার মেয়ে পছন্দও করে না, দেখা যায় যে ও যেহেতু চকলেট খুব একটা বেশি খায় না, তো সেই জন্য কিটক্যাটটাও আসলে অতটা বুঝেও না, পছন্দ করে না। তো আমি একাই খেয়ে নিলাম পুরোটা। আর এদিকে সন্ধ্যার আগে একটু মেঘলা আকাশ ছিল, কয়েকদিন ধরে মানে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা আকাশ থাকছে, এরকমটা আবহাওয়া চলছে। তো মেয়ের বাবা বাহির থেকে আবার কিছু নাস্তা নিয়ে এসেছে আমাদের জন্য। ওইটা তোমার জন্য। এই কুকিজটা আমার পছন্দ, এটা